হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু SWARAAA স্টাডি পয়েন্ট। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে দেখো আরেকটা আমরা নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকে আমরা ক্লাস 5 ইংলিশ লেসন 9 দ্য বার্ডস আই এটা পড়বো, ঠিক আছে? তো দ্য বার্ডস আই মিনস পাখির চোখ, ঠিক আছে? তো এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর সবার কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না, পরপর দেখবে, ঠিক আছে? আমি একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে, পরপর কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এখানে বলেছে ঠিক না ভুল সেটা তোমাদেরকে টিকমার্ক করতে হবে। তাহলে দেখো, আই লাইক টু রিড স্টোরি বুকস, ঠিক আছে? তাহলে তোমরা গল্পের বই পড়তে পছন্দ করো কি না সেটা তোমাদের মতো ইয়েস আর নো করবে। আই লাইক টু রাইট এ স্টোরি অন মাই ওন, আমি নিজেই স্টোরি লিখতে পছন্দ করি, ঠিক আছে? তাহলে এখানে তোমরা পছন্দ করলে ইয়েস করবে আর না পছন্দ করলে নো করবে। আই ডোন্ট লাইক টু টেল আ স্টোরি টু আদার্স, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে যে আমার লোককে গল্প শোনাতে ভাল লাগে না, ঠিক আছে? গল্প বলে শোনাতে বা বলতে ভাল লাগে না। তাহলে এই সব কিছু কোয়েশ্চেন আছে যেটা তোমাকে পড়ে ঠিক করতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, ঠিক আছে? এইগুলো তোমরা নিজেদের মতো করে ভেবে নিয়ে করবে, ঠিক আছে? শুধুমাত্র যা হোক করে একটা ইয়েস আর নো বসে দিলাম ওরকম না, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক লেসনটা। It was a bright and sunny morning. A large group of young boys gathered in the woodland with their bows and arrows. এখানে বলছে একটা পুরো একদম মানে রোদ ঝলমলে সকাল একদিন বলা হয়েছে, ঠিক আছে? এখানে বলছে কিছু বাচ্চারা, কম বয়সী বাচ্চারা উডল্যান্ড মানে জঙ্গলে জমায়েত হয়েছে তাদের তীর ধনুকগুলো নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কিন্তু সাধারণ ছেলে নয়। দে ওয়ার দ্য 5 পাণ্ডাভাস অ্যান্ড দ্য 100 করবস। তারা কি আছে? 5 পাণ্ডবের মধ্যে 5 জন আর করবের মধ্যে 100 জন, ঠিক আছে? The 5 Pandav brothers and 100 Kaurav brothers were cousins. তাহলে এখানে কি বলা হচ্ছে? পাণ্ডব আর কৌরবরা কারা আছে? তারা কাজিনস আছে, ঠিক আছে? But a fierce rivalry between them began to grow even when they were only children. এখানে বলছে ছোট থেকেই তাদের মধ্যে এক রকমের মতবিরোধ ছিল, ঠিক আছে? The royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য। এখানে বলছে এই বাচ্চারা রাজকীয় বাচ্চারা, ঠিক আছে? এই রাজকীয় বাচ্চারা বিভিন্ন রকমের শিক্ষাগুলো, তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রের উপরে শিক্ষা নিচ্ছিল। কার কাছ থেকে? দ্রোণাচার্যর কাছ থেকে। He was one of the greatest warriors of this time. আর দ্রোণাচার্য কে ছিল? ওই সময়ের একদম মহান একটা যোদ্ধা ছিল। He had learned the secret of powerful weapons from Parshuram. সে কোথায় থেকে এই অস্ত্রশস্ত্রের শিক্ষা পেয়েছিল? সে পরশুরামের কাছ থেকে শিক্ষা পেয়েছিল। The Pandavas and Kauravas were quick to learn. They soon picked up various skills. এখানে বলছে পাণ্ডব আর কৌরবরা কিন্তু এই যে অস্ত্রশস্ত্র চালানো বিভিন্ন জিনিসগুলো খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছিল। আর তারা তাদের ইচ্ছের মতো যে কোনো একটা অস্ত্রশস্ত্র তুলে নিচ্ছিল আর সেইটাই তারা ভালোভাবে শিখতে শুরু করছিল। All the princes learned the use of all the weapons. আর এখানে বলছে যারা শিখতে এসেছিল তারা সবাই সব রকমের অস্ত্রশস্ত্র চালাতে শিখছিল। Each of them had their own favorite weapons. আচ্ছা, এখানে বলছে প্রত্যেকেই তাদের এই যে বিভিন্ন অস্ত্রশস্ত্র থেকে প্রত্যেকেরই তাদের এক রকমের অস্ত্র তাদের প্রিয় অস্ত্র হিসেবে বেছে নিয়েছিল। দুর্যোধন and Bhim favored the mace. Yudhishthir's choice of weapon was the spear. Arjun was fascinated by bows and arrows. The twins Nakul and Sahadev were most comfortable with swords. তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন অস্ত্রের নাম লেখা আছে এবং কে কোন অস্ত্রটাকে বেশি পছন্দ করছে তার সাথে নাম দেওয়া আছে, ঠিক আছে? অস্ত্রশস্ত্রের নামের পাশে তাদের নাম দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? দুর্যোধন আর ভীম সে কি পছন্দ করতো? মেষ, ঠিক আছে? এক রকমের তোমার মানে ভারী অস্ত্র।
ইউধিষ্ঠিরস চয়েস অফ ওয়েপেন্স ওয়াজ দ্য স্পিয়ার। তাহলে যুধিষ্ঠির কি পছন্দ করতো? স্পিয়ার, ঠিক আছে। আর তারপর হচ্ছে অর্জুন কি? বোজ অ্যান্ড অ্যারোস, মানে তীর ধনুক, ঠিক আছে। টুইন্স নকুল আর সহদেব, মানে দুজন যমজ ভাই ছিল নকুল আর সহদেব, তারা হচ্ছে শর্ড, ঠিক আছে। তোমার এইগুলো তারা পছন্দ করতো, ঠিক আছে। The Guru treated all his disciples equally, but he liked Arjun the most because Arjun practiced this art with great concentration. Soon he became the best archer among them. Among all. এখানে কি বলছে? গুরু তার সব শিষ্যদেরকে সমানভাবেই ব্যবহার করতো, মানে সবার সাথে সমান ব্যবহার করতো, কিন্তু অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতো। কেন? কারণ হচ্ছে সে তার বিভিন্ন এই যে শেখাগুলো সব একদম খুব মনোযোগ সহকারে করছিল, সেই কারণে সে খুব তাড়াতাড়ি একটা ভালো আর্চার হয়ে গেছিলো। আর্চার মানে হচ্ছে যে খুব ভালো তীর ধনুক চালাতে পারে। Duryodhan and his brother Dushashan did not like this at all. Silently, a feeling of dislike grew in their heart towards the Pandavas. আচ্ছা, এখানে কি বলছে? দুর্যোধন আর তার ভাই দুঃশাসন এই জিনিসটা দেখে তাদের পছন্দ হচ্ছিল না, যে তাদের এই গুরুটা শুধু অর্জুনকে বেশি করে পছন্দ করবে। এই কারণে হচ্ছে তাদের মনের ভেতরে একরকমের মানে খারাপ লাগা মনের মধ্যে জন্ম হচ্ছিল পাণ্ডবদের বিরুদ্ধে। One day they openly criticized their guru for showing favor towards Arjun. They told him that they were not any less skillful in archery. এখানে বলছে একদিন তোমার হচ্ছে একদিন হচ্ছে এরা দুর্যোধন আর তার ভাইয়েরা, ঠিক আছে, তারা হচ্ছে গুরুকে জানালো যে আপনার এই যে সবসময় অর্জুনকে সাপোর্ট করা এটা আমাদেরকে ভালো লাগছে না, ঠিক আছে, আমরাও কিন্তু তীর ধনুকে কম ভালো নয়। As a reply to their criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. আর তাদের কথা অনুসারে হচ্ছে তাদের মধ্যে যাতে কোনো রকমের মতবিরোধ না হয় সেই জন্য গুরু কী করলো? গুরু দ্রোণাচার্য এক রকমের টেস্ট আয়োজন করলো, ঠিক আছে, ওতে করে জানা যাবে কে সবচেয়ে ভালো তীর ধনুক চালাতে পারে। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. এখানে বলছে যে তাহলে যেদিন টেস্ট হবে সেই দিনে কি হলো, যে দ্রোণাচার্য সবাইকেই হচ্ছে এই আশ্রমের পাশে একটা জঙ্গল আছে ওখানে সবাইকে আসতে বলল। হি হ্যাজ প্লেসড, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে সব শিষ্যদেরকে তো গুরু দ্রোণাচার্য আশ্রমের কাছে একটা জঙ্গলে আসতে বললো, ওখানে হচ্ছে একটা গাছের মধ্যে, ঠিক আছে, গাছের ওপরে হচ্ছে একটা কাঠের পাখি লাগানো আছে, আর তারপর হচ্ছে তার এই কাঠের পাখির মধ্যে সুন্দর করে একটা চোখও আঁকা আছে। The teacher called all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far off tree. You have to hit the arrow exactly in its eye. Are you ready?" Everyone nodded. তারপর কি হলে গুরু দ্রোণাচার্য সব শিষ্যদেরকে বলল যে দেখো বাচ্চারা, ওই গাছের মধ্যে একটা পাখি বসে আছে আর তার চোখেই তোমাদের সবাইকে মারতে হবে। তাহলে তোমরা সবাই রেডি তো? তো তখন সবাই মাথা নাড়লো হ্যাঁ বলার জন্য। First, the eldest Yudhishthir was invited to try his skill. When Yudhishthir was ready, Dronacharya asked, "Yudhishthir, please tell me what you can see." আচ্ছা, তারপর এখানে কি বলছে? প্রথম কাকে ডাকা হলো? যুধিষ্ঠিরকে ডাকা হলো, ঠিক আছে, তার পরীক্ষা দেওয়ার জন্য। তো যুধিষ্ঠির গেল এবং রেডি হচ্ছে তীর ধনুক চালাবার জন্য। তখন দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলো, যুধিষ্ঠির, তুমি কি আমাকে দয়া করে বলবে যে তুমি কি দেখতে পারছো? Yudhishthir replied innocently, "Gurudev, I can see you, the tree, people around me, and the bird." Dronacharya replied, "All right, leave your bow and arrow and go." Yudhishthir was surprised, but he obeyed his guru. He silently walked back to his brothers without a question. তারপর কি হলো? যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করতে যে তুমি কি দেখতে পাচ্ছ, তখন যুধিষ্ঠির বলল যে গুরুদেব, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আর তারপর হচ্ছে গাছগুলোকে দেখতে পাচ্ছি, আর আমার আশেপাশে যত মানুষ আছে তাদেরকে দেখতে পাচ্ছি, পাখিকেও দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইভাবে করে সে মানে একটু বোকা বোকা ভাবে উত্তর দিল। তারপর দ্রোণাচার্য তাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার তীর ধনুক আমাকে দাও আর তুমি যেতে পারো। এইটা শুনে যুধিষ্ঠির খুব অবাক হয়ে গেল, কিন্তু
সে তার গুরুর কথা মানলো এবং তার ভাইয়ের দিকে তার ভাই যেদিকে হচ্ছে দাঁড়িয়েছিল, ঠিক আছে, ওদিকে গিয়ে কোনো প্রশ্ন না করে ওদিকে গিয়ে চলে গেল। আচ্ছা, নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন। দ্রোণাচার্য asked, "Oh, the eldest brother of Kaurav, may I know what is visible to you at this moment?" Dronacharya replied, "Gurudev, I can see the bird, the tree, the leaves, the fruits, another bird." But before he could complete, Dronacharya said, "You can go." Duryodhan was angry. He threw the bow and arrow to the ground and stood aside. তারপর কি হচ্ছে যে প্রথম তো হচ্ছে তোমার যুধিষ্ঠিরকে ডাকা হলো, এরপর হচ্ছে দুর্যোধনকে ডাকা হচ্ছে। দ্রোণাচার্য সেই একই মতো করেই হচ্ছে দুর্যোধন যখন হচ্ছে তীর ধনুক পুরো চালাবার জন্য রেডি হয়ে গেছে, তখন আবার দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করছে যে কৌরবদের মধ্যে সবচেয়ে বড় ভাই, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? তখন দুর্যোধন বলল, গুরুদেব, আমি পাখি দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, আরও একটা পাখি দেখতে পাচ্ছি। এভাবে করে সে বলেই যাচ্ছিল। সেই মুহূর্তে দ্রোণাচার্য তাকে থামালো এবং তারপর তাকেও যেতে বলল। আর এটা শুনে দুর্যোধন খুব রেগে গেল এবং তার তীর ধনুককে মাটিতে ফেলে দিল আর একদিকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। Similar questions were put to Bhim, Nakul, Sahadev and others. From them too, Dronacharya got answers similar to those given by Yudhishthir and দুর্যোধন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, একই রকমই প্রশ্ন গুরুদেব সবাইকেই করলো, ভীম, নাকুল, সহদেব আরও বিভিন্ন যারা ছিল তাদের সবাইকেই করলো এবং প্রায় কম বেশি সবাই একই রকমই আনসার দিল। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে, lastly it was the turn of Arjun. He was ready with his bow and arrow. The Guru asked him, "Oh Arjun, will you tell me what is being observed by you?" তারপর শেষে অর্জুনকে ডাকা হলো। তারপর গুরুদেব সে একই রকমই জিজ্ঞেস করছে যে তুমি কি দেখতে পাচ্ছ? তখন অর্জুন কি বললো দেখো, "I can see only the eye of the bird," replied Arjun without breaking eye contact with his target. তারপর কি অর্জুন কি বলল যে আমি শুধুমাত্র ওই পাখির চোখ দেখতে পাচ্ছি। ওইদিকে তাকিয়ে উত্তরটা দিল তার গুরুকে। "Can't you see the trees and the sky or perhaps the branch where the bird is sitting?" his teacher asked. তারপর তার গুরু তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি গাছপালা, আকাশ, এই গাছের ডালগুলো বা অন্য পাখি তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? "No, Gurudev, all I can see is the eye of the bird and nothing else," said Arjun, holding his bow steadily. এখানে তারপর কি বলছে, অর্জুন উত্তর দিল, না গুরুদেব, আমি শুধুমাত্রই পাখির চোখটাই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। Now Dronacharya was very glad. এই সময় হচ্ছে দ্রোণাচার্য খুবই খুশি হলো। He praised Arjun for his immense concentration. With a smile on his face, Dronacharya said, "Shoot." With a loud twang, the arrow sprang from the bow and struck the bird's eye. আর এখানে বলছে যে তারপর দ্রোণাচার্য এটা শুনে খুব খুশি হলো। তারপর অর্জুনকে বলল যে বাহ, তুমি এত মনোযোগ সহকারে এইটা তীর ধনুক চালাচ্ছ, এটা দেখে আমি খুবই খুশি হলাম। এবং তারপর গুরুদেব অর্জুনকে বলল, তাহলে এবার চালিয়ে দাও তীরটা। তারপর ধনুকটা হচ্ছে তোমার হচ্ছে তীরটা ধনুক থেকে বেরোবার সময় ট্যাং করে শব্দ হলো আর ওই পাখির চোখে গিয়ে লাগলো। দ্রোণাচার্য turned to the other princess. He said, "Did you all understand the reason of this test?" আচ্ছা, এখানে বলছে তারপর দ্রোণাচার্য বাকি রাজকুমারদের দিকে তাকিয়ে বলল যে তোমরা কি বুঝতে পারলে যে এই টেস্ট নেওয়ার আসল কারণটা কি? Always remember, when you aim for something, you must look at the target and nothing else. Only with intense concentration can one strike the target. এখানে বলছে গুরুদেব বাকি শিষ্যদেরকে কি বলল যে সব সময় মনে রাখবে তুমি একটা যখন কাজ করবে সেই দিকে তোমার লক্ষ্যটা হওয়া উচিত। ঠিক আছে, অন্যদিকে তোমার হচ্ছে মনোযোগ ঘোরালে কিন্তু সেই কাজটা ঠিকঠাক হবে না। All of you saw other things like the trees, fruits, leaves and the people because you were not concentrating on the task given to you. It was only Arjun who had actually concentrated. So now all of you know why Arjun is the best student. তারপর গুরুদেব কি বলল যে তোমরা হচ্ছ, বাকি শিষ্যদের বলছে যে তোমরা হচ্ছ কেউ গাছ দেখতে পাচ্ছ, পাতা দেখতে পাচ্ছ, বাকি মানুষদের দেখতে পাচ্ছ এবং হচ্ছে অন্য পাখিদের দেখতে পাচ্ছ,
এইটার মানে কি, তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেটার প্রতি তোমরা বেশি মনোযোগ দিচ্ছিলে না, সেই জন্য এইসব দেখতে পাচ্ছিলে। আর অর্জুন তার কাজটা খুব মনোযোগ সহকারে করছিল, সেই জন্য হচ্ছে সে অন্য কিছু দেখতেই পাচ্ছিল না। সেই জন্য হচ্ছে অর্জুন আমার কাছে সবচেয়ে ভালো ছাত্র, শিষ্য, ঠিক আছে? Dronacharya's test silenced the Kauravas and all understand that Arjun was indeed the best archer. এই কথাতে হচ্ছে বাকি শিষ্যরা এবং কৌরবদের মুখ পুরো বন্ধ হয়ে গেল, এবং এরপর থেকে বোঝা গেল যে অর্জুন হচ্ছে সবচেয়ে ভালো আর্চার। আর্চার মানে যে তীর ধনুক চালাতে পারে, ঠিক আছে? তাহলে এই লেসনটা আশা করি শেষ হলো। এই অ্যাক্টিভিটিগুলো আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, এই লেসনে আর কিছু নেই, এটাই শেষ হয়ে গেল, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই আমার এই পড়ানোটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর আজকে একটু আমার শরীরটা অত ভালো নেই, সেই জন্য মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছিলো, আশা করি তোমরা মানিয়ে নেবে। তো সবাই তোমরা ভালো থেকো, আজকে এতটাই থাক, ঠিক আছে? আর এই ভিডিওটা আমার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক করবে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তাহলে আজকে এতই থাক, সবাই ভালো থেকো, বাই।